ঠান্ডায় মাথার ওপর ছাদ হারিয়ে শয়ে শয়ে মানুষ এখন গৃহহীন। চারিদিকে শুধু পুড়ে যাওয়া খাট, কাগজ, জামাকাপড়, আসবাবপত্র। ঝুপড়িবাসীর হাহাকার কান্না। শনিবার নিউ আলিপুরে অগ্নিকাণ্ডের ভয়াবহতার ছবিটা এমনভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলাকায়। কিন্তু এসবের মধ্যেও আতঙ্ক বাড়াচ্ছে আরও এক খবর। আগুনে পুড়ে গেছে দক্ষিণ কলকাতার অন্যতম লাইফলাইন দুর্গাপুর ব্রিজের লোহার পাত। খসে পড়ছে ব্রিজের নিচের অংশ। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর ভেতরে লট দিয়ে আপনার খাঁচা করে তারপরে ঢালাই করা আছে। তো এই আগুনটা যেভাবে লেগেছে তো ঢালাই ভেঙে এখনই দেখছেন সব ছড়ে ঝরে পড়ছে। তো ভেতরে রডটা যদি কমজোরি হয়ে যায় তো ব্রিজটা ড্যামেজ হওয়ার তো সম্ভাবনা নিশ্চয়ই থেকে যাবে। হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষা করা দরকার, এটা রিপেয়ারিং দিয়ে একে রিপেয়ারিং করা দরকার। এই যে আবার যদি বসে আবার ছোকরাগুলো আসবে, আবার পড়বে, হতে তো পারে অ্যাক্সিডেন্ট হতে বেশি সময় লাগবে না। এই আগুনের তাপটা লেগেছে তো কমজোরি হয়েই গেছে, যখন তখন হুড়মুড়িয়ে পড়তে পারে। বাফারগুলো পুড়ে গেছে, দেখুন তলায় যে বাফারের ওপরে গার্ডারগুলো লোড রয়েছে, বাফারগুলোও পুড়ে গেছে। আপাতত ব্রিজের ওপর ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলছে শুধু ছোট গাড়ি। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পরই যানবাহন চলাচলের দাবি 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাসের। ওয়্যারগুলো, ইলেকট্রিক ওয়্যারগুলো জ্বলেছে, আমরা দেখেছি। ব্রিজের ওপরেও জ্বলছিল, আমরা পুরোটাই, আমি তখন ছিলাম ব্রিজের ওপরে, অনেকক্ষণ ছিলাম দুর্গাপুর ব্রিজে। আমার মনে হয় ছোট ভেহিকলস এই মুহূর্তে চলছে, বড় ভেহিকলস বন্ধ আছে। ব্রিজের হেলথ চেকআপ একটা অবশ্যই দরকার। আমি রিকোয়েস্ট করবো পিডব্লিউডি মিনিস্টারকে। মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনার পর থেকেই কলকাতার পুরনো উড়ালপুলগুলির মেরামতে আরও জোর দেয় সরকার। মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর থেকে দুর্গাপুর ব্রিজের ওপর দিয়ে বেশি করে বেড়েছে যান চলাচল। সেক্ষেত্রে ব্রিজের কোনো ক্ষতি হলে দক্ষিণ কলকাতার একটা বিরাট অংশ স্তব্ধ হয়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিরীক্ষা দরকার। প্রায় বছর 40 ছুঁই নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের, বলছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। মাঝেরহাট ব্রিজটা হঠাৎ যেদিন তাসের ঘরের মতো ভেঙে পড়লো, তারপরের দিন থেকে অল্টারনেট রুট হিসেবে এই ব্রিজের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছিল। ফলে সেই ব্রিজটা মানে সেতুর স্বাস্থ্য পরীক্ষা তখন হয়। সেই পরীক্ষার প্রয়োজন ছিল নিরাপত্তার জন্যই, কারণ তার মধ্যে দিয়ে মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে লায়ন শেয়ার অফ দ্য ভেহিকেল সেগুলো হচ্ছে যে মুভ করতে থাকে। সেই হিসাবে এই ব্রিজ তার ভূমিকা কলকাতা শহরের কি বলবো যে গণপরিবহন ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। একই সঙ্গে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ব্রিজের আশেপাশে যে সমস্ত বসতিগুলি গড়ে উঠেছে সেদিকেও নজর দেওয়া দরকার বলে জানালেন পার্থপ্রতিম বিশ্বাস। কিন্তু তৎসত্ত্বেও সেই ব্রিজের নিচ ঘেঁষে যে পরিমাণ মানুষ আইনি, আধা আইনি বা বেআইনি ভাবে বসে পড়েছিলেন, বসতি স্থাপন করেছিলেন, ফলে সেই বসতিগুলোও যে একসময় বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা সাম্প্রতিক আগুন লাগার ঘটনা হচ্ছে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ফলে সরকারকে সবসময় সুরক্ষিত এই ধরনের সেতু স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য সেতুর আশেপাশে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর দিকেও নজর রাখা দরকার। আগে স্বাস্থ্য পরীক্ষা করা হোক, তারপর এই ব্রিজের মেরামতির কাজ করা হোক, যদি প্রয়োজন হয় মেরামতির কাজ করা হোক, তারপর আবার স্বাভাবিকভাবে যান চলাচল যাতে স্বাভাবিক করা হয়, এমনটাই মনে করছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুস্মিত, NKTV বাংলা, কলকাতা।